যদি রাত্রি বেলা ওই আয়াতুল কুরসি পড়িয়া নিজের হাতের তালুর মধ্যে 3টা ফুক দিয়া যদি তালি দেন, তাইলে সারা রাত্র আপনার বাড়িকে আল্লাহর ফেরেশতা দিয়া যিনি হেফাজত করাইবেন, চিৎকার দিয়ে বলুন তিনি কে? ওই আয়াতুল কুরসি পড়িয়া যদি আপনি ওই আয়াতুল কুরসি যদি ফরজ নামাজের পরে পড়েন, কিংবা আয়াতুল কুরসির আমল যদি করেন, সুজা কথায় এক কথায় আপনার জিন্দেগির যত সমস্যা আছে, আপনার জিন্দেগির যত সমস্যা আছে, আপনার অভাব অনটন আছে, আপনার যত শয়তানি সমস্যা আছে, ইবলিস জিনের যত মানে বদনজর আছে, এইগুলা যত সমস্যা আছে আয়াতুল কুরসির কারণে সমস্ত কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে হেফাজত করবেন। পড়ি সুবহানাল্লাহ। তাইলে এক আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ এত কিছু রেখে দিলেন, এক আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ এত বরকত রেখে দিলেন, এক আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এত কল্যাণ রেখে দিলেন। তারপরেও মুসলমানের ঘরে অভাব যায় না, তারপরেও রোগ সারে না, তারপরেও আমাদের এই জিল্লতির জিন্দেগি থেকে আমরা মুক্তি পাই না। কিন্তু এই কোরআনটারে আল্লাহ পাঠিয়েছেন, বান্দা ওই কোরআন তেলাওয়াত করো। তোমার রোগ হয়েছে, সূরাতুল ফাতিহা তিলাওয়াত করো। তোমার উফরির সমস্যা হয়েছে, আয়াতুল কুরসি পড়ো, সূরাতুল ইখলাস পড়ো। কিছুতেই তোমার কাজে আসে না। কেন কাজে আসে না? কারণ আল্লাহ যেই শর্ত দিয়া তোমারে দুনিয়ার জমিনে পাঠাইছে, ওই শর্তগুলা তুমি আদায় করতে পারো নাই। এর কারণে কুরআনুল কারীম থেকে তুমি কোনো বরকত হাসিল করতে পারতেছো না। আপনি যখন সূরাতুল হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবেন, ফজরের নামাজ পড়িয়া যখন সূরাতুল হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবেন, ওই দিন যদি আপনি মারা যান, তাইলে বিনা হিসাবে আপনার যিনি জান্নাতওয়ালা বানায়া দেবে, চিৎকার দিয়া বলো তিনি কে? আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে নামাজ নাই, ফজরের সময় ঘুমাইলা, স্ত্রী পুত্র নিয়া ঘুমাইলা, তাইলে কালামে পাক থেকে কেমনে তুমি বরকত হাসিল করতে পারবা? শুধু খতম পড়াইলেই হয়? শুধু কি খতম পড়াইলেই হয়? নিজে পড়া নাই, শুধু খতম। আমার বাবারই সালে সব খতম পড়াইলাম। আপনি কয়দিন তিলাওয়াত করেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একত্রিত হইয়া কিংবা একাকিত্বে আমার কোন উম্মত যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে, ওই বান্দার মাথার উপরে আল্লাহর রহমতের বারিশ বর্ষিত হওয়া শুরু হয়ে যায়। তারপরে আসেন সূরাতুল মুলকের মধ্যে। ওই সূরাতুল মুলক আপনি যখন প্রতিটা দিন আশারের নামাজের পরে তেলাওয়াত করবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন বাবা তার ছেলেকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, যেই মায়ের এত আদর, এত যত্ন, এত সোহাগ তার সন্তানের জন্য, ওই মমতাময়ী মা পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনারে চিনবে না। এত কঠিন সময়ে আপনি যদি কোনো কারণে আল্লাহর কাছে আটকা পড়িয়া যান, তাইলে ওই সূরাতুল মুলক আপনার জন্য সুপারিশ করবে। ওই সূরাতুল মুলকের সুপারিশের কারণে আপনারে যিনি নাজাত দিয়া দেবে, নামাজ করে বলুন তিনি কে? কয়দিন তিলাওয়াত করছেন? পড়ছিলেন? নামাজই তো পড়েন না, নামাজই তো পড়েন না, কয়দিন তিলাওয়াত করছেন? যেই কোরআনের প্রতিটা সূরায় সূরায় প্রতিটা
আয়াতে আয়াতে আমার আল্লাহ বান্দার জন্য কল্যাণ রেখে দিলেন। হায়াতির জিন্দেগিতেও আল্লাহ কল্যাণ রেখে দিলেন, মৌতের পরেও আমার আল্লাহ কল্যাণ রেখে দিলেন। আজকে মুসলমান হইয়া, আমার নবীজির উম্মত হইয়া কেমনে রে ভাই সেই কুরআন থেকে তুমি দূরে সরিয়া গেলা? হে আমার মুসলমান বাবাজিরারি, কুরআনুল কারীম হচ্ছে সেই কিতাব, ওই কিতাবরে যদি আপনি মানতে পারেন, ওই কিতাবের সঙ্গে যদি আপনি মহব্বত লাগাইতে পারেন, তাইলে আপনার অসুস্থ হলে ডাক্তারের প্রয়োজন হবে না, কোন সমস্যা হলে কারু কাছে যাওয়া লাগবে না। শুধু কুরআনুল কারীম তেলাওয়াত করিয়া উপরের দিকে তাকাইয়া আমার আল্লাহর কাছে চাইবেন। আপনার ওই কুরআনুল কারীমের বরকতে, কুরআনুল কারীম তেলাওয়াতের বদৌলতে আপনার সমস্যার সমাধান, আপনার অসুস্থ থাকে যিনি দূর করে দিবেন, আওয়াজ করে বলুন তিনি কে? কি বাইলে মাছে আমার, কি বা জ্ঞান আছে নবী গো, কি বাইলে মাছে আমার, কি বা জ্ঞান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে, আপনারি দিদারের আশায় জল জরে নয়নে আল্লাহ সাল্লাল্লাহু وعلى آل سيدنا مولانا। আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে, ওগো পাছে পারারে নয় পৃষ্ঠায় দলিল কুরআনের ভিতরে, যে খুঁজেছে সে পেয়েছে, যে খুঁজেছে সে পেয়েছে, ধন্য সে জীবনে আপনারি দিদারের আশায় জল ঝরে নয়নে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا কোন দিন জানি ডাক পড়িবে, কবরের মাঝে যাইতে হবে, ওরে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পড়িতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা সাইয়্যিদিনা
তু মোহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জুরে সুরে মোহব্বতে পড়ে লা ইলাহা আল্লাহু লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া উপায় নাই বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া এ নাই বলো আল্লাহ ছাড়া বুদ আমার নবী ছাড়া উপায় আল্লাহ নবী পাইতে হইলে আল্লাহ নবী পাইতে হইলে ওলি আল্লাহর দোয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বলো মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা 350 বছর কান্দাইলা আল্লাহ আদম হাওয়া বানাইলা 350 বছর কান্দাইলা অবশেষে দুয়া কবুল অবশেষে দুয়া কবুল আমার নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা নমরুদে আগুন ধরাইলো ইব্রাহিম নবীরে জ্বালাইলো বলো নমরুদে আগুন ধরাইলো ইব্রাহিম নবীরে জ্বালাইলো আগুনে হইল ফুল বাগিচায় আল্লাহ আগুনে হইল ফুল বাগিচা ইব্রাহিম তো জ্বলল না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। পীর মুজাফফর শাহ রহমতুল্লাহ আলাইহি ও পীর কারামত শাহ রহমতুল্লাহ আলাইহি ও এলাকার মুর্দেগানদের ইসালে সব মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব, নিগর উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার বাবার বয়সী, দাদার বয়সী এবং আমার বড় ভাইয়ের বয়সী, সমবয়সী সম্মানিত উপস্থিত শ্রোতাবৃন্দ, পর্দার অন্তরালের পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি সালাম দিতে কোনো ভুল করলাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, শেকর সন্ধানী ইসলামিক গবেষক হজরতুল আল্লাম হজরত মাওলানা ডাক্তার সফিউর রহমান সাহেবজাদায়ে বালাউটি, এবং আজকের মাহফিলে আলোচনা করেছেন আমার আগে হজরত মাওলানা কারি কামরুল ইসলাম নাসিমুল সাহেব জালালপুরি হুজুর নামে যিনি পরিচিত, আমাকে অনেক মায়া করেন, মহব্বত করেন। আমি আপনাদের আমাকে বিষয় দেয়া হয়েছে যে কোরআন তিলাওয়াতের ফজিলত এবং আদব সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক যেন আমলের নিয়তে আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কুরআন এমন একটি কিতাব যা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ সবচাইতে সম্মানিত যে কিতাব বানিয়েছেন সেই কিতাব হচ্ছে আল কুরআনুল কারীম। সবাই পড়ে সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের কোনো ভাষা নেই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কুরআনের রাস্তায় চলার জন্য কুরআন নাজিল করে সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কুরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি, আমরা কুরআন থেকে অনেকটাই সরে গিয়েছি, যার কারণে পৃথিবীতে এই অবস্থা, রাষ্ট্র পরিচালনায় এই সমস্যা, সমাজনীতিতে সমস্যা, আমাদের মধ্যে সমস্যা, আল্লাহর গজব দুনিয়ার জমিনে বর্ষিত হচ্ছে আমরা কুরআনুল কারীম থেকে সরে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? যে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার পার্থিব জীবনে আমার যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান যে আল্লাহ কালামে পাকের মধ্যে রেখে দিলেন। আজকে সেই সম্মানী কিতাব, দামি কিতাব আমার আলমারির উপরে পড়ে একটা নষ্ট কাপড়ের উপরে ধুলা বালি জমে পড়ে আছে। ঘরের মহিলারাও পড়ে না, পুরুষরাও পড়ে না। টেলিভিশনের উপরে দামি কাপড় দিয়ে, ফুল তুলা কাপড় দিয়ে ঢেকে রেখেছে, কিন্তু আল্লাহর কালামটাকে 30 টাকা দামের কাপড় দিয়ে ঢেকে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? ওই কুরআন আল্লাহর দরবারে আহাজারি করতেছে আর বদুয়া দিতেছে, যার কারণে অনেক ঘরে দেখবেন কুরআন আলমারির উপরে থাকা পড়া হয় না, বিদায় ওই ঘর থেকে অভাব দূর হয় না, অনটন দূর হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের দাদিদেরকে দেখেছি, আমাদের বৃদ্ধ বয়স্ক লোকদেরকে দেখেছি, তারা কুরআনুল কারীমের সুমধুর সুরে আগে ফজরের পরে মুরব্বিয়ানে কেরামদের জবান থেকে সেই কুরআনুল কারীমের সুমধুর সুরটা কানে ভেসে আসতো, কিন্তু আজকে বহুদিন যাবত ওই সুরটা আর মুরব্বীদের কণ্ঠে শোনা যায় না। এখন দাড়ি পেকেছে, এখনকার আমাদের মুরব্বীদের দাড়ি পেকেছে, অনেক মুরব্বীরাও নামাজে আসে না, ছেলে সন্তানদেরকেও নামাজের মধ্যে আসার জন্য তাগিদ করেন না। স্ত্রী সন্তান পুত্র সবাই এখন তো শীতের সময়, গরমেই যান না, আর শীত তো এখন আসছে, আর তো উনার 11টার আগে দরজাটা পর্যন্ত খুলেন না। পড়ি নাউযু বিল্লাহি মিন যালিক। এ সমাজে শান্তি আসবে না,
এ সমাজে রহমত বরকত উঠে যাবে, কারণ এই মানুষগুলা কোরআন থেকে দূরে সরে গিয়েছে। রাফির হাত যদি না সে জায়গার মধ্যে অন্য কোনো গায়িকা নায়িকা আসতেন, তাইলে ছোট্ট প্যান্ডেলে জায়গা হতো না। প্রত্যেকটা জায়গায় আমার এই কথা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা যারা এসেছি আল্লাহ পাক কবুল করেছেন বিদায় আমরা এসেছি, এজন্য আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা মানুষ হয়ে দুনিয়ার জমিনে এসেছি, কিন্তু আমাদের ইনসানিয়তটাকে আমরা ভুলে গেছি। তাওরাত, জাবুর, ইনজিল 100 সহিফা থেকে আমার আল্লাহ মায়া করিয়া দয়া করিয়া ওই কুরআনটাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে আমাদের মধ্যে আল্লাহ দিলেন। সেই কুরআনটাকে পাইয়া আজকে আমরা সেই কুরআন থেকে সরে গিয়েছি। আজকে যে যুবক ভাইরা যাদের সেজদায় আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠে, আজকে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে যেই মেলা হয়, দেখা যায় উলামায়ে কেরামের সামনে বসা অল্প কিছু মানুষ, আর ওই মেলার মধ্যে নারী, ওই মেলার মধ্যে পুরুষ মহিলা একসাথে হয়ে আল্লাহর নাফরমানি ওই জায়গার মধ্যে হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি কি কথা ভুল বললাম? মেলার মাঝে এই যে মহিলা সকল পুরুষ সকল একলগে কেনাকাটা কররা, ইগু মনে হয় শরীয়ত সম্মত, অগু মনে হয় মুসলমানিয়ত, অগু মুসলমানিয়ত নেই। আরে ভাই আশ্চর্য হয়ে যাবা, স্বামীয়ে তার স্ত্রীরে মেলার মাঝে লইয়া যাইন, বেপর্দায় লইয়া যাইন, হাজাইয়া লইয়া যাইন, বুঝা যায় বিয়াত যাই। মিশা মাতলাম, মিশা। এই যে বেহায়াপনা কুরআনের মাহফিলরে কেন্দ্র করিয়া আমার সমাজের মাঝে চালু হইছে, প্রথম নাম্বার ওয়াজ কেন্দ্রিক যে মেলার মাঝে বেহায়াপনা চলে, এই বেহায়াপনাটা কেউ মানুষ ফিরিয়ে আন না, তাইলে আমার কথায় উলামায়ে কেরামর কথায় আপনার আর হুনায় কোন ফায়দা হইব? ঠিক না? ঠিক না? আল্লাহ কুরআন শরীফের মাঝে প্রতিটা আয়াতর মাঝে, প্রতিটা অক্ষরের মাঝে আমার আল্লাহ এবং দাল্লাগি কল্যাণ রাখি দিলা। হোক সুবহানাল্লাহ। যে আল্লাহ ঘোষণা করিয়া দিলাইলা আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহর জিকিরে হৃদয়ের মাঝে অন্তরের মাঝে প্রশান্তি আনে, আর উত্তম জিকির হইল কুরআন তিলাওয়াত করা। ঠিক না? ঠিক নাই? তাইলে এই কুরআন কেন্দ্রিক কুরআনের আজকের এই যে বাগান, এই বাগানের মাঝে আলোচনা হুনার মাঝেও একটা শান্তি আছে না নাই? আছে। কিন্তু এই শান্তিটা অশান্তিতে রূপান্তরিত হই যার খেনে এই যে নারী পুরুষ একসাথে হইয়া মেলার মাঝে যে কীর্তনটা, ওর আজকের মাঝে মেলা বইছেন যাও ইনো আপনি যাওকা গিয়া দেখবা ইনতাকি বেশি মানুষ মেলার মাঝে। হ্যাঁ, বেপর্দায় ওই নির্লজ্জ মহিলা কেমনে ওই মেলার মধ্যে যায়, পুরুষের সামনে কেমনে নিজেকে প্রদর্শন করে ওই মেলার মধ্যে গিয়া? ওর কি গায়রত নাই, লজ্জা শরম নাই? ওর কি স্বামী দেখে না, ওর কি বাবা দেখে না, ভাই দেখে না যে আমার বোনটা বেপর্দায় ওই জায়গায় কেমনে গেল, আমার স্ত্রীটা বেপর্দায় ওই জায়গায় কেমনে গেল? মুখটারে না ঢাকিয়া বা মুখটা ঢাকিয়াই ভালো, কেন ওই জায়গার মধ্যে যাবে? দেখে না? যদি আমরা পুরুষরা তাকে সুযোগ না করে দিতাম, তাহলে ওই জায়গায় কি ওই মহিলাটা যেতে পারতো? ওয়াজ কি মেলার জায়গা না? মেলা বসবে, বসুক না, পুরুষরা কেনাকাটা করবেন বা দু একবার ওই জায়গায় যাবেন, ওয়াজের মাধ্যমে তাদেরও রিজেকের একটা ব্যবস্থা হোক, এটা তো খারাপ কিছু না। কিন্তু এই মেলাকে কেন্দ্র করে যে মহিলারা পুরুষরা একত্রিত হয় যে বেহায়াপনা ওই জায়গায় চলে, ওইটা তো নাফরমানি ছাড়া কিছু হতে পারে না। ওইটাকে আমাদেরকে আগে বাদ দিতে হবে, তারপরে ওয়াজ মাহফিল গুলা সাজাতে। আমি কি খারাপ বললাম? এখানে আমি তো বলতেছি ছোট্ট একজন মানুষ, ইলিম নাই, কালাম নাই। আমার মনে হয় আমাদের মধ্য থেকে ইনসানিয়তটা, গায়রতটা এতটুকু পর্যন্ত চলে গেছে যে জায়গার মধ্যে যদি
আল্লাহর ওয়ালি এসে যদি বলেন, তারপরে ওই মহিলাগুলা ওই পুরুষগুলা বা আমরা কথা মানবো না। আমাদের নিয়তে চলে এসেছে উনি উনার ওয়াজ করতেছেন 1 ঘন্টা ওয়াজ করে উনি চলে যাক। ওয়াজের মধ্যে যদি কোনো ভুল হয় তাইলে যারা লাইভে শুনতেছে কাটকুট কইরা উনারে ফাঁসাইয়া দেবে। এটাই আমাদের, হ্যাঁ এটাই আমাদের নিয়ত। হ্যাঁ, আগে আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে, আমাদের পরিবারদেরকে হেফাজত করতে হবে, আমাদের মা বোনদেরকে আমরা চুকে চুকে রাখতে হবে, আমরা এদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। আমার বাড়িতে আমার বোনদেরকে বলেছি, ঘরের বাহিরে যদি মাথায় কাপড় না দিয়ে মুখটা না ঢেকে যদি বের হো তাহলে পাটা ভেঙে ফেলবো, এরকম বলছি। আমার বাড়িতে আমি ছোট্ট হয়ে যদি আমার পরিবারের শাসন জারি করতে পারি, আপনি কেন পারবেন না? আপনি কেন পারবেন না? আমার চাচা তো বাইরে ওয়াজে নিয়ে আসছে, এই যে পোশাক, এরা জিজ্ঞেস করেন কথা যদি বিশ্বাস হয়। একদিন দেখছিলাম আমার চাচাতো বোন, ওর বোন এই যে বসাচ্ছে, আমার চাচাতো ভাই আমার সাথে ওয়াজে যায়। একদিন দেখছিলাম আমার চাচাতো বোন মানে মুখে কিছু না দিয়া, মানে ছোট্ট মানুষ বের হয়ে গেছে, আমি এমন শাসন নিছি এখন পর্যন্ত আর বাহিরে মাথার কাপড় সরাইয়া কোনোদিন আর বাহির হয় নাই। তো এরকম শাসন থাকতে হবে আমার পরিবারের মধ্যে। আমি কোরআনের আইন চালু করতে হবে, তারপরে না আমার সমাজ সুন্দর হবে, আমার রাষ্ট্র সুন্দর হবে। হ্যাঁ, এই জায়গার মধ্যে হয়তো আপনাদের মধ্যে কেউ আছেন, দেখেন আপনি এই জায়গায় আলোচনা শুনতেছেন, দিনে আপনার বোন, আপনার স্ত্রী বা আপনার মেয়ে ওই মেলার মধ্যে গিয়া নিজের শরীরটাকে প্রদর্শন করিয়া চলিয়ে আসছে, হয়তো হতেও পারে। আমি আপনারে বলি, আপনি সংযত হন, এই সমস্ত নাফরমানি থেকে আপনার মেয়েরে, আপনার সন্তানগুলারে আপনি একটু দূরে সরায় আনেন। তারপরেই রয়েছে আপনার জন্য কোরআনের মধ্যে আল্লাহর অশেষ অশেষ কল্যাণ। পড়ি সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআন আল্লাহ কল্যাণ রেখেছেন প্রতিটা আয়াতে আয়াতে, প্রতিটা অক্ষরে অক্ষরে। কিন্তু এমনি নয়, আপনার ভেতরে ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে, হালাল রক্ত থাকতে হবে, ঈমান থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, তারপরে রয়েছে আপনার জন্য কোরআনের মধ্যে কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। ওই কুরআনুল কারীম এমন এক কিতাব, ওই কুরআনুল কারীম এমন এক গ্রন্থ, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, যেই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা আয়াতে আয়াতে, প্রতিটা হরফে হরফে আমার আল্লাহ বান্দার জন্য কল্যাণ রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি হাসানাতুন ওয়া হাসানাতুন বিআশরি আমসালিহা। আল্লাহর যে বান্দা কুরআনুল কারীমের একটা হরফ তিলাওয়াত করবে, তার একটা সওয়াব দেয়া হবে, কিন্তু ওই একটা সওয়াবকে বাড়াইতে 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 10 গুণ সওয়াব যিনি দান করবেন, চিৎকার দিয়ে বলুন সেই মহাসত্তাকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসিয়া বলল, গো আল্লাহর নবীর সাহাবী, আমি শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যদি একটা নেক আমল করে, হক কুরআন তিলাওয়াত বা কোন তাসবিহ জপন করে, আমি শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন তারে একটা সওয়াব দান করেন।
ওই সওয়াবরে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেন, 10 গুণ বৃদ্ধি করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে খোদার কসম করে বলিয়া যাই, একটা নেক আমলের সওয়াবরে আমার আল্লাহ বাড়াইতে 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 ওই একটা নেক আমলের সওয়াব আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দার নামায় আমলের মধ্যে বর্ষিত করে। সূরাতুল ফাতিহা থেকে শুরু করিয়া সূরাতুন নাস পর্যন্ত প্রতিটা আয়াতে আয়াতে, প্রতিটা হরফে হরফে, প্রতিটা অক্ষরে অক্ষরে আমার আল্লাহ আল্লাহর বান্দার জন্য কল্যাণ রেখে দিলেন। আল্লাহর বান্দার সমস্ত সমস্যার সমাধান আমার আল্লাহ প্রতিটা আয়াতে আয়াতে রেখে দিলেন। হে বান্দা, ঋণগ্রস্ত হয়ে গেছো, অভাবের মধ্যে পড়িয়া গেছো, অভাব দূর হইতেছে না। কিতাবের মধ্যে আছে প্রত্যেকটা দিন ফজরের নামাজ পড়িয়া মাগরিবের নামাজ পড়িয়া যদি 7 বার তুমি সূরাতুল বাকারার প্রথম আয়াত থেকে নিয়া ওয়া উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই রকম করিয়া ওয়া উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত যদি কোনো আল্লাহর বান্দা তেলাওয়াত করে গো, আল্লাহর কোন বান্দি তেলাওয়াত করে গো, আমল করে গো, ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার, ওই কোরআনের ওই আয়াতগুলার বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যত ঋণ আছে তাম ঋণ থেকে আমার আল্লাহ মুক্ত করে দেবে। যত অভাব আছে তাম অভাব থেকে আমার আল্লাহ মুক্ত করে দেবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হে বান্দা, তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি অসুস্থ হয়ে গেছো, ডাক্তার দেখাইতে দেখাইতে তোমার কাজে আসে না, লক্ষ লক্ষ টাকা তুমি খরচ করতেছো রে বান্দা, অমুক ডাক্তারের কাছে যাইতেছো, তমুক ডাক্তারের কাছে যাইতেছো, অমুকের কাছে যাইতেছো, তমুকের কাছে যাইতেছো, কিন্তু আল্লাহ যে তোমারে নিয়ামত দিছে ওই নিয়ামতের দিকে ফিরিয়াও তাকাইতেছো না। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলে, কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহার মধ্যে সূরাতুল ফাতিহার প্রতিটা অক্ষরে অক্ষরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 70টা রোগের ঔষধ রেখে দিলেন। তোমার কেমনে কাজে আসবে, কেমনে তোমার ওই কোরআন ফয়েজ দেবে, বরকত দেবে, কেমনে ওই কোরআন থেকে তুমি বরকত হাসিল করতে পারবে? কারণ তোমারে আল্লাহ যে শর্ত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে, আল্লাহ বলছে বান্দারে বেনমাজি হইয়া আমার কাছে কিছু চাইও না, বান্দারে নাফরমানি করি আমার কাছে কিছু চাইও না, সুদ খাইয়া আমার কাছে কিছু চাইও না, ঘুষ খাইয়া আমার কাছে কিছু চাইও না। তুমি শরীরের মধ্যে যদি হারাম রক্ত ঢুকাইয়া বেনামাজি হইয়া নামাজ না পড়িয়া যদি কিয়ামত পর্যন্ত ওই কোরআনের ওয়াসিলা নিয়া, কিয়ামত পর্যন্ত যদি ওই কোরআনের ওয়াসিলা নিয়া আল্লাহর কাছে চাও, খোদার কসম করে বলি তুমি কোরআন তো আমার আল্লাহ আমার সমস্যার সমাধানের জন্য পাঠাইছে, পথ প্রদর্শক হিসাবে পাঠাইছে। তাইলে ওই কোরআন থেকে আমি কেন বরকত হাসিল করতে পারি না? ওই কোরআন থেকে আমি কেন ফয়েজ হাসিল করতে পারি না? আমি আমার জিন্দেগিটারে আল্লাহর নাফরমানি দিয়া ভরপুর করে দেওয়ার কারণে, আমি আমার জীবনটারে আল্লাহর নাফরমানি দিয়া ভরপুর করে দেওয়ার কারণে আমার ওই কুরআনুল কারীম আমারে কোনো ফায়দা দিতেছে না। ঠিক কিনা?
হ্যাঁ, আপনি নামাজ পড়েন না, এখন যদি আলহামদুলিল্লাহ সারা দিন আপনি জপন করেন, আপনার কি কাজে আসবে? কাজে আসবে? বেনামাজি তো হয়ে গেছে। গ্রামের মধ্যে এত বড় মসজিদ থাকতে আপনি দেখবেন 300-400 ঘর থাকতে এক কাতার নামাজে হয় না। ফজরের নামাজে শীতের সময় অর্ধ কাতার হয় না। কোন দিন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ছাড়া আর কেউ যায় যায় না। আল্লাহ তো বলছে যে যদি বেনমাজি হও তাইলে দুনিয়াতে তোমার শাস্তি আছে, তোর মধ্যে একটা শাস্তি, তোমার দোয়া কবুল হবে না। নিয়ত করিয়া যান যে বড় সাহেবের সাথে হাত বাড়াইলে আমার দোয়া কবুল হবে। কিন্তু যে বেনমাজি বড় সাহেবের সাথে হাত বাড়াইছে ওর দোয়া তো কবুল হবে না, কারণ আল্লাহ তো বলে দিছে নামাজ ছাড়া আমার কাছে আসিও না। হ্যাঁ, আল্লাহওয়ালা মানুষের দোয়ার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই। এত বড় শাস্তি আল্লাহ দিয়ে দিছে, তোমার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। তাইলে যে ওই বেনামাজি জানিয়াও নামাজ পড়ে না, ওয়াজ হয় 12টা পর্যন্ত 1টা পর্যন্ত, কিন্তু ওয়াজ কমিটি পর্যন্ত ফজরের নামাজে যায় না। মাইকওয়ালা সারা রাত্র ওয়াজ শুনে তার মাইক দিয়া উলামায়ে কেরাম ওয়াজ করেন, কিন্তু এই মাইকওয়ালা পর্যন্ত নামাজ পড়ে না। আজান হলে ওইখান থেকে চলিয়া যায়। সব মাইকওয়ালা না, কিছু কিছু আছে না নাই? হ্যাঁ, আজান যেমনি আল্লাহু আকবার হবে সে এখান থেকে চলে যাবে, নামাজের পরে আবার এসে চেয়ারের মধ্যে বসে। তো প্রথম নাম্বার তো যে মাইকওয়ালা, তার মাইক দিয়ে আওয়াজ হয়, সেও তো নামাজ পড়ে না। হ্যাঁ, যে মাহফিল কমিটি মাহফিল করায় সেও তো নামাজ পড়ে না। যে শ্রোতা আওয়াজ করে সেও তো নামাজ পড়ে না। হ্যাঁ, এমনও বক্তা আছে যে নিজে পর্যন্ত নামাজ পড়ে না। তাইলে এই পৃথিবীতে আপনি আল্লাহর কালাম থেকে আপনি কেমনে বরকত হাসিল করবেন, কেমনে আপনি কল্যাণ পাবেন? আপনারে তো আল্লাহ প্রথমেই বলছে বান্দা নামাজ ছাড়া আমার কাছে আসিও না। তুমি যে নামাজ ছাড়া সারাদিন যদি কোরআন তেলাওয়াত করো, কোনো কাজে আসবে না। নয়তো এই কালামে পাক এমন একটি কিতাব, পড়তে দেরি হবে, আল্লাহর রহমত আপনার মাথার উপরে এসে হাজির হতে দেরি হবে না। পড়ে সুবহানাল্লাহ। রমজানুল মুবাররক আসতেছে, এখন রজব মাস চলতেছে, তারপরে শাবান, তারপরে রমজান। রমজানুল মুবাররক হচ্ছে কুরআনুল কারীমের মাস। দেখা যায় যে আমরা অনেকেই তারাবি পড়ি, তাও আবার প্রথম তারাবি পড়িয়া দ্বিতীয় দিন থেকে আর মসজিদে মানুষ খুঁজে পাওয়া যায় না। তারপরে বাংলাদেশে তারাবি নামক যেই নামাজের মধ্যে আমরা যেই বেহায়াপনা চালু করছি, যে 40 মিনিটের ভিতরে এমন এমন মসজিদ আছে, সব মসজিদ না, 40 মিনিটের ভেতরে নামাজ শেষ হইতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা কি কোনো নামাজ হইল? নামাজ হইল? বা হুজুর তেলাওয়াত করলেন, কোন সময় দেখা যায় যে ইব্রাহিম আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু আকবার। আপনি কি মাঝখান কিছু বুঝলেন? মাঝখান কি কিছু বুঝলেন? তাইলে এই রফের কি হক আদায় হইছে? ওয়াজিব গুন্নাহ আদায় হইছে? মধ্যে মুত্তাসিল আদায় হইছে? ইখফা আদায় হইছে? হ্যাঁ, ইদগাম হইছে? কিছুই তো হয় নাই। তাইলে আপনি কেমনে ওই কোরআন থেকে বরকত হাসিল করবেন? নয়তো যদি কুরআনুল কারীমের তেলাওয়াত সারাটা মাস শুনিয়া 27 রমজানে আল্লাহর কাছে বলতে, মালিক ও দয়ার আল্লাহ, মালিক গো, সারাটা মাস কুরআন তেলাওয়াত শুনছি আল্লাহ, নামাজ পড়ছি আল্লাহ, রোজা রাখছি মাওলা, তোমার কাছে করজোড়ে ক্ষমা যাই, ওই রমজানুল মুবাররকের কারণে, ওই কুরআনুল কারীম তেলাওয়াত শোনার কারণে আমার জিন্দেগির গুনারে ক্ষমা করিয়া দাও। তুমি দেখতে ওই কুরআন শোনার কারণে, ওই কুরআনের বরকতে তোমার পুরা জিন্দেগিটা যিনি পাল্টায়া দিতেন, আওয়াজ করে বলো সেই মহাসত্তাকে। প্রথম নাম্বার যে হাফিজ রাখি, যিনি তারাবির নামাজ পড়ান, উনার তিলাওয়াতের মধ্যে উনার নিয়ত অনেক তারাবি। আচ্ছা, কথাগুলা লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও বলি, আপনাদের কি খারাপ লাগতেছে?
প্রথম নাম্বার যে তারাবির হাফিজ সাবরে রাখি, অনেক হাফেজ আছে সারাটা বছর দেখবেন জেনারেল লাইনের ছাত্ররা যেমন চলাফেরা করে তেমন চলাফেরা করে, এরকম জানি না জলালপুরে আছে না। টুপিটা পর্যন্ত পড়ে না, তারাবির সময় আসলে টুপিটা মাথায় দিয়ে সুফি সাহেব সাজে কেন? সারাটা মাস আসছে, আল্লাহর দয়া কুরআন কিছুটা আমি আমার সিনার ভিতরে আল্লাহ আমানত রাখছে, হ্যাঁ ওইটা দিয়া যদি পড়াই 30-40 হাজার পাইলে লাভ না ক্ষতি? ক্ষতি কি, লাভ আছে। এই সুফি সাহেব সাজলেন শাবান মাসের শেষের দিকে বা তারাবির ইন্টারভিউ বলে, হ্যাঁ। আর আমাদের সমাজে এমন অবস্থা হয়ে গেছে যে এলাকার যোগ্য হাফিজদেরকে মূল্যায়ন না করিয়া ওই দূর দেশ থেকে হাফিজদেরকে আনি। অনেক এলাকা আছে, আছে না নাই? আছে, দূর দেশ থেকে হাফিজ আনি। তুমি যখন মারা যাও, তুমি যে কিছু হিংসার কারণে বা যাই হোক তোমার একটা সমস্যার কারণে তোমার ভালো লাগে না, এর কারণে এলাকার হাফিজদেরকে নিষেধ করলা যে না মসজিদে এলাকার হাফিজ রাখা যাবে না। এখন তুমি যদি মারা যাও, তোমার ওই জৈন্তা পাহাড়ের হাফিজ সাহেব তোমার কাছে এসে কুরআন আগে তেলাওয়াত করবে নাকি তোমার এলাকার হাফিজ গিয়ে আগে তেলাওয়াত করবে? কোনটা? তোমার জানা যায় ওই জৈন্তা পাহাড়ের হাফিজ দুর্গ্রামের হাফিজ সাহেব এসে নাও তেলাওয়াত করতে পারে, জানা যায় আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু তোমার এলাকার হাফিজ সাহেব উনি তোমার মহব্বতে তোমার জানাজায়ও যাবে, তোমার জন্য মাগফিরাতেরও দোয়া করবে। অনেক এলাকা আছে যে এলাকার হাফেজদেরকে মূল্যায়ন না করি, এমন এমন এলাকা আছে যে ওপেনলি টিকটক করে ওপেনলি আমি দেখাইতে পারবো, কিন্তু দেখানোর প্রয়োজন মনে করি না। যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে প্রমাণ নিয়ে নিয়েন। ওপেনলি টিকটক করে, ওপেনলি চুল ছাড়িয়া রাস্তাঘাটে হাঁটা চলাফেরা করে, ওরে রাখে, কিন্তু এলাকার যোগ্য যে হাফেজরা আছে তাদেরকে রাখে কিছু হিংসার কারণে, তার ভালো লাগে না এর কারণে। তো আমি এরে বলি যে তুমি যদি মারা যাও, তোমার এলাকার হাফেজ আগে যাবে না তোমার ওই দূরদেশের হাফেজ আগে যাবে? এলাকার হাফেজ আগে যাবে। এজন্য আমার একটা কথা থাকবে ছোট ভাই হিসাবে, আপনাদের ছেলে হিসাবে আগে এলাকার সন্তানদেরকে আপনার মসজিদের মধ্যে স্থান দিন। এই এলাকায় কি আমাদের এলাকার এই এলাকার কি মসজিদ আছে? কোথায়? সামনে। যদি আমার কথা ভালো লাগে তাইলে এই বছর আপনার এলাকার কোনো হাফেজ চাপ থাকলে উনি যদি যোগ্য হন, উনার আমল যদি ভালো হয় তাইলে উনার সুযোগটা দিয়ে, ওর বাবা চাচা ওর বাবার বন্ধু আপনি যখন ওর পেছনে গিয়ে নামাজ পড়বেন দেখবেন আলাদা একটা ভালো লাগা তৈরি হবে যে আমার ভাতিজা তারাবির নামাজ পড়াইতেছে। হ্যাঁ, আমার বাবা আমার পেছনে নামাজ পড়বেন, এটার চাইতে ভাগ্য কি আর কোনো কিছু আছে? আছে? বা আমি আমার ছেলের পেছনে নামাজ পড়বো, এটার চাইতে কি আর কোনো কিছু, আর তকদিরের কি কোনো কিছু আছে? নাই। তাইলে হিংসা করিয়া তো লাভ নাই। এই মসজিদ কমে অনেক আপনাদের এলাকা আমি জানি না, হয়তো আপনাদের এলাকা ভালো, অনেক শত শত এলাকা আছে নিজের ভালো লাগে না এর কারণে এলাকার হাফিজদেরকে সুযোগ দেন না মিয়া। আর এলাকার মানুষদেরকে দয়া করে এলাকার যারা আছেন গণ্যমান্য হাফেজ বলেন আলেম বলেন তাদেরকে আগে মূল্যায়ন করবেন। কারণ আপনার এলাকার মধ্যে যদি একজন প্রতিভাবান কেউ থাকেন তাহলে উনারে মূল্যায়ন করবেন, কারণ উনার যদি সম্মান বাড়ে তাইলে আপনার এলাকার সম্মান, আপনিও কোনো না কোনো দিন বলতে পারবেন উনি আমার ভাতিজা, উনি আমার ভাই, উনি আমার বন্ধু, আপনি বলবেন, উনার পরিচয় দিলে আপনিও সম্মানিত হবেন। এলাকার মানুষদেরকে দয়া করি, এলাকার হাফেজ এলাকার আলেমদেরকে মূল্যায়ন করি। আমরা তো দূর দেশের কেউ আসলে সুফি সাহেব আসছে, আর এলাকার মানুষদেরকে গুরুত্বই দেই না মিয়া। এলাকার মানুষদেরকে, এলাকার হাফেজ এলাকার গণ্যমান্য ব্যক্তি মৌলানাদেরকে আগে সম্মান ও ইজ্জতটাকে করবে, বুঝছেন? কারণ এদের সম্মান হলে আপনার সম্মান। আজকে আমার সমাজ এই কোরআন থেকে চলে গেছে, কোরআন থেকে সরে গিয়েছে, কোরআন নিয়ে পর্যন্ত বাটপারিটা উঠামি চলে। কি বরকত আমি হাসিল করি? এই যে খতম পড়াই আমরা, যে কোরআন খতম কেন পড়াই? বরকতের জন্য, সাবের জন্য পড়াই নাকি? বরকতের জন্য পড়াই না। কিন্তু আপনি দেখবেন যে যেই সমস্ত কাঠমুল্লারা আসে, আমি এদেরকে কাঠমুল্লা বলি,
কারণ একটা পারা পড়তে কমপক্ষে 40 মিনিটের প্রয়োজন আপনার। 5 পারা পড়তে 40 আপনি 5 বার হিসাব করেন, দেখেন কত মিনিট হয়, কত ঘন্টা লাগে। কুরআন শরীফের মধ্যে 14টা সিজদার আয়াত আল্লাহ দিয়েছেন। যদিও মনে মনে পড়তে পারবেন, কিন্তু জুড়ে পড়া উত্তম, কারণ আপনি খতমের মধ্যে আছেন, ঠিক কিনা? হ্যাঁ, খতমের মধ্যে আছেন। 14টা সিজদার আয়াত আল্লাহ কোরআনে নাজিল করেছেন, কিন্তু কয় মোল্লাকে দেখেছেন যে সিজদার আয়াত পড়ি আপনার ঘরে একটা সিজদা দিয়েছে? কোনদিন কি দেখছেন? দেখছেননি? অমুক মেসাবের গিবত, তমুক মেসাবে, এগুলা বললেই তো মেসাবদের উপরে পড়িয়া যাইবে, উনারা তো আমারে আর ভালোবাসবে না। আচ্ছা, তো যেই কথায় ছিলাম, তো 14টা সিজদার আয়াত আল্লাহ কোরআনে নাজিল করলেন, কিন্তু কয়জন একটা সিজদা আপনার ঘরে খতমে গিয়ে আদায় করছেন? কোনদিন কি পাইছিলেন? 40 মিনিট ওয়াজিব গুন্না মধ্যে মুত্তাসিল এইগুলা সমস্ত হক আদায় করিয়া পড়তে কমপক্ষে ধরলাম 30 মিনিট। আপনি 2 ঘন্টায় কোরআনের খতম শেষ করে ফেললেন। তারপরে কি যে আপনি বলেন, যিনি ইন্তজাম করছেন যে আমার সমস্ত খতম শেষ হয়ে গেছে, আর হুজুর মসজিদের ইমাম হোক বা যে দোয়া করেন যে আল্লাহ আউয়াল থেকে আখের পর্যন্ত তেলাওয়াত করলাম, আল্লাহ তুমি কবুল করে নাও, এই যে দুয়ার মাঝে যে মিথ্যা কথা বললেন, আপনার দোয়াকে কবুল করবে? তাইলে যে কোরআনের প্রতিটা আয়াতে আয়াতে আমার আল্লাহ বান্দার জন্য কল্যাণ রেখে দিলেন, এইটাউটা আমি যে দুখাইলাম, ওই কোরআন থেকে কি আমি আর বরকত পাবো? আমার ঘরে কি বরকত হবে? আমার জীবনে কি আনন্দ আসবে, সুখ আসবে, শান্তি আসবে? আসবে না। এজন্য কোরআন কেন্দ্রিক, কোরআনের মাহফিল কেন্দ্রিক যে সমস্ত কুসংস্কার প্রথা আছে, ওইগুলারে আগে দূর করেন, ঈমান আকীদা ঠিক করেন, নামাজি হন, তারপরে কোরআন পড়েন। আপনার জন্য ওই কোরআন থেকে, কোরআনের মধ্যে যিনি কল্যাণ রেখে দিয়েছেন, চিৎকার দিয়ে বলুন তিনি কে? আপনি যখন আয়াতুল কুরসি তিলাওয়াত করবেন, ওই আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একত্ববাদের পরিচয় দিলেন, আল্লাহর ক্ষমতার পরিচয় দিলেন। আপনি যখন পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আপনি যখন এক একটা করে ওই আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, যদি রাত্রি বেলা ওই আয়াতুল কুরসি পড়িয়া নিজের হাতের তালুর মধ্যে 3টা ফুক দিয়া যদি তালি দেন, তাইলে সারা রাত্র আপনার বাড়িকে আল্লাহর ফেরেশতা দিয়া যিনি হেফাজত করাইবেন, চিৎকার দিয়ে বলুন তিনি কে? ওই আয়াতুল কুরসি পড়িয়া যদি আপনি ওই আয়াতুল কুরসি যদি ফরজ নামাজের পরে পড়েন, কিংবা আয়াতুল কুরসির আমল যদি করেন, সুজা কোথায়, এক কথায় আপনার জিন্দেগির যত সমস্যা আছে, আপনার জিন্দেগির যত সমস্যা আছে, আপনার অভাব অনটন আছে, আপনার যত শয়তানি সমস্যা আছে, ইবলিস জিনের যতই বদনজর আছে, এইগুলা যত সমস্যা আছে, আয়াতুল কুরসির কারণে সমস্ত কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে হেফাজত করবেন। পড়ি সুবহানাল্লাহ। তাইলে আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ এত কিছু রেখে দিলেন, এক আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ এত বরকত রেখে দিলেন, এক আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এত কল্যাণ রেখে দিলেন। তারপরেও মুসলমানের ঘরে অভাব যায় না, তারপরেও রোগ সারে না, তারপরেও আমাদের এই জিল্লতির জিন্দেগি থেকে আমরা মুক্তি পাই না। কিন্তু এই কোরআনটারে আল্লাহ পাঠিয়েছেন, বান্দা ওই কোরআন তেলাওয়াত করো। তোমার রোগ হয়েছে, সূরাতুল ফাতিহা তিলাওয়াত করো। তোমার উফরির সমস্যা হয়েছে, আয়াতুল কুরসি পড়ো, সূরাতুল ইখলাস পড়ো। কিছুতেই তোমার কাজে আসে না। কেন কাজে আসে না? কারণ আল্লাহ যেই শর্ত দিয়া তোমারে দুনিয়ার জমিনে পাঠাইছে, ওই শর্তগুলা তুমি
আদায় করতে পারো নাই, এর কারণেই কুরআনুল কারীম থেকে তুমি কোনো বরকত হাসিল করতে পারতেছো না। আপনি যখন সূরাতুল হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবেন, ফজরের নামাজ পড়িয়া যখন সূরাতুল হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবেন, ওই দিন যদি আপনি মারা যান, তাইলে বিনা হিসাবে আপনার যিনি জান্নাতওয়ালা বানায়া দেবে, চিৎকার দিয়া বলো তিনি কে? আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে নামাজ নাই, ফজরের সময় ঘুমাইলা, স্ত্রী পুত্র নিয়া ঘুমাইলা, তাইলে কালামে পাক থেকে কেমনে তুমি বরকত হাসিল করতে পারবা? শুধু খতম পড়াইলেই হয়? শুধু কি খতম পড়াইলেই হয়? নিজে পড়া নাই, শুধু খতম, আমার বাবার ইসালে সব খতম পড়াইলাম। আপনি কয়দিন তিলাওয়াত করেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একত্রিত হইয়া কিংবা একাকিত্বে আমার কোন উম্মত যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে, ওই বান্দার মাথার উপরে আল্লাহর রহমতের বারিশ বর্ষিত হওয়া শুরু হয়ে যায়। তারপরে আসেন সূরাতুল মুলকের মধ্যে। ওই সূরাতুল মুলক আপনি যখন প্রতিটা দিন আশারের নামাজের পরে তেলাওয়াত করবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন বাবা তার ছেলেকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, যেই মায়ের এত আদর, এত যত্ন, এত সোহাগ তার সন্তানের জন্য, ওই মমতাময়ী মা পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনারে চিনবে না। এত কঠিন সময়ে আপনি যদি কোনো কারণে আল্লাহর কাছে আটকা পড়িয়া যান, তাইলে ওই সূরাতুল মুলক আপনার জন্য সুপারিশ করবে। ওই সূরাতুল মুলকের সুপারিশের কারণে আপনারে যিনি নাজাত দিয়া দেবে, নামাজ করে বলুন তিনি কে? কয়দিন তিলাওয়াত করছিলেন? নামাজই তো পড়েন না, নামাজই তো পড়েন না, কয়দিন তিলাওয়াত করছেন? যেই কোরআনের প্রতিটা সূরায় সূরায়, প্রতিটা আয়াতে আয়াতে আমার আল্লাহ বান্দার জন্য কল্যাণ রেখে দিলেন। হায়াতির জিন্দেগিতেও আল্লাহ কল্যাণ রেখে দিলেন, মৌতের পরেও আমার আল্লাহ কল্যাণ রেখে দিলেন। আজকে মুসলমান হইয়া, আমার নবীজির উম্মত হইয়া কেমনে রে ভাই সেই কুরআন থেকে তুমি দূরে সরিয়া গেলা? হে আমার মুসলমান বাবাজিরা রে, কুরআনুল কারীম হচ্ছে সেই কিতাব, ওই কিতাবরে যদি আপনি মানতে পারেন, ওই কিতাবের সঙ্গে যদি আপনি মহব্বত লাগাইতে পারেন, তাইলে আপনার অসুস্থ হলে ডাক্তারের প্রয়োজন হবে না, কোন সমস্যা হলে কারু কাছে যাওয়া লাগবে না। শুধু কুরআনুল কারীম তেলাওয়াত করিয়া উপরের দিকে তাকাইয়া আমার আল্লাহর কাছে চাইবেন। আপনার ওই কুরআনুল কারীমের বরকতে, কুরআনুল কারীম তেলাওয়াতের বদৌলতে আপনার সমস্যার সমাধান, আপনার অসুস্থ থাকে যিনি দূর করে দিবেন, আওয়াজ করে বলুন তিনি কে? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। नजर आ रही है बहारे मदीना, करर आ रही है दिले बेकरारे मदीना, सल्लल्लाहु अलैहि
মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাল্লাওয়াতুল্লাহি আলাইহি ওয়া আলাইহিম আজমাইন। আল্লাহ, তোমার দরবারও গণ্যমান্য ব্যক্তিবর্গ লইয়া, উস্তাদ সমতুল্য আলিম লইয়া, ইয়া আল্লাহ, দাড়ি পাখনা মুরব্বিয়ানে কিরাম লইয়া, আয় আল্লাহ, যুবক ভাইয়াইন লইয়া, পর্দা নিশিন মা বই নখলরে লইয়া, আল্লাহ তোমার কুরআনে পাকর আয় আল্লাহ রহমত বরকত সম্পর্কে আলোচনা করলাম। ইয়া আল্লাহ, तमाम কিছুরে কবুল ফরমাও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, तमाम কিছুর সওয়াব নিয়া দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিনের খিদমত শরীফ নিয়া পৌঁছাই দাও। ইয়া আল্লাহ, আল্লাহ तमाम আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, গাউস কুতুব, ওলি আব্দাল, আল্লাহ খাস করি তোমার যেই দুই ওলির নামে ইসালে সব মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ, আল্লাহ তামামর কবর শরীফ নিয়া तमाम কিছুর সওয়াব নিয়া পৌঁছাই দেও। ইয়া আল্লাহ, আল্লাহ খাস করি আমরা নে মায়া করিয়া করিয়া আমরার যত মায়ার মুর্দে গান হল কবরবাসী হয়ে গেছেন। ইয়া আল্লাহ, আল্লাহ আমরার কবরবাসী অখলর কবর নিয়ে সব নিয়ে পৌঁছাই দেও। আল্লাহ এর জরিয়ায় তারার কবর যদি কোনো আযাব হইয়া থাকে আল্লাহ, তোমার দুয়ার খানো ভিক্ষা চাই। আর আল্লাহ তোমার রহমানিয়তর খাতিরে তারার কবর রে জান্নাতর বাগান বানাই দেও। ইয়া আল্লাহ, আল্লাহ খাস করে ওনার মা বাপ রে মাফ করে দেও। ইয়া আল্লাহ, আল্লাহ আমরার জিন্দা মাই বাবার হায়াত রিজিক ও সেহত আমল বরকত দেও। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা যারার মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, ইয়া আল্লাহ তোমার দরবার খানো ভিক্ষা চাই। আর আল্লাহ, আল্লাহ আমরার মায়ার মাই বাবা অখলর কবর রে জান্নাতর বাগান বানাই দেও। ইয়া আল্লাহ আমরার বুলার কারণে আমরার মাই বাবারে কবর আযাব দিও না। ইয়া আল্লাহ আমরা রে দিয়ে এমন কোনো কাম করাইও না যেই খামর কারণে আমরার মাই বাবা সমাজের চকুত ছুট হইন দেবা মাওলা। আল্লাহ আমরা রে সম্মানী বানাই দেও, ইজ্জতি বানাই দেও। ইয়া আল্লাহ, আল্লাহ জমিন আমরা রে ইজ্জতি করছো আল্লাহ, গুনার কারণে আমরা রে বেইজ্জত খান করিও না রে। আয় আল্লাহ তোমার দুয়ারও ভিক্ষা চাই, আমরার মরণের কঠিন নিদান কালে তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনের চেহারায় আনোয়ার দেখাইও। আমরার জবানে দি জারি করি দিও আখেরি কালাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম তারুল ইসলামিক বক্তা হাফিজ কারি রাহিম হাতের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব।